শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। জীবন চলার পথে যদি কেউ তোমাকে খারাপ বলে, তাহলে কখনো কষ্ট পেও না। কারণ এক জীবনে সবার কাছেই ভালো হওয়া যায় না। মানুষের কাছে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, তুমি কখনোই ভালো হতে পারবে না। মানুষ তোমাকে খারাপই বলবে, খারাপ বলেই সব মতি দিবে। যদি ভালো হতে হয়, নিজের কাছে ভালো হও। যদি ভালো হতে হয়, তোমার পিতা মাতার কাছে ভালো হও। যদি ভালো হতে হয়, তোমার সৃষ্টিকর্তার কাছে ভালো হও। তবে এই পৃথিবীর মানুষের কাছে তুমি ভালো হওয়ার আশা এটা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তোমার কলিজাটিকে কেটে টুকরো টুকরো করে যদি তাদের সামনে তুমি উপস্থাপন করো, তাও তুমি তাদের কখনো প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ হতে পারবে না, কাছের মানুষ হতে পারবে না। তুমি তার কি উপকার করেছ সেটাকে খোঁজ নেবে না, তার খোঁজ নেবে তুমি তার উপকার কোনটি করতে পারোনি। মানুষ তোমার এটাই খোঁজ নেবে। মানুষের চাওয়া, মানুষের পাওয়া, এটার কোনো শেষ হয় না। মানুষকে তুমি কখনোই খুশি করতে পারবে না। তাই তোমাকে বলি, শোনো, মানুষকে খুশি করার জন্য তোমার ভালো থাকার বিষয়টিকে, তোমার ভালো থাকার জিনিসটিকে বিসর্জন দিও না। তোমাকে তো কিছুক্ষণ আগেই বললাম, মানুষকে খুশি করার জন্য যদি তোমার কলিজাটিকে কেটে টুকরো টুকরো করে তাদের সামনে তুমি উপস্থাপন করো, তাও তোমাকে ভালো বলবে না। তাও তোমাকে খুশি হয়ে একটা চুমু দেবে না কপালে। তোমাকে বলবে আরেকটু হলে ভালো হতো, আরেকটু প্রয়োজন ছিল, আর কি টুকরো টুকরো করতে পারোনি। মানুষ তোমাকে এই কথাটাই বলবে। বাদ দাও না এই কথা। মানুষ তোমাকে অনেক কিছুই বলবে। এতে করে কি কোনো কষ্ট পাওয়া যাবে? এতে করে কি কোনো হতাশ হওয়া যাবে? এতে করে কি তুমি ভেঙে পড়বে? না, এটা হবে বোকামির কাজ। বোকামির কাজ নয় কোনটা? যেটা হচ্ছে এই কথাগুলোকে ইগনোর করে, অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমাকে বুদ্ধিমানের কাজ করতে হবে, কোনো বোকাদের কাজ নয়। তাই তোমাকে বলি, তোমাকে যে যাই বলুক না কেন, তাদের কথায় তুমি কান দিও না। তাদের কথাগুলোকে তুমি ইগনোর করে চলো, তাদের কথাগুলোকে তুমি অ্যাভয়েড করো। একটা সময় চলতেছে তোমার জীবনে, যেখানে কিনা তুমি মানুষের কথায় কান দিচ্ছ, কিন্তু তোমার লাইফটিকে তুমি ধ্বংস করতেছ, এটা তুমি বুঝতে পারতেছ না। তুমি একটা জিনিস করতে চাচ্ছ বা ভাবছ, আর তুমি তারপরেই একটা জিনিস লাইন ভাবছ, সেটা হচ্ছে তুমি যদি এই কাজটি করো, লোকে কি ভাববে, লোকে কি বলবে, এগুলোতে তুমি কান দিও না। এগুলোর চিন্তা যদি তুমি করো, তাহলে তোমার লাইফে তুমি কোনো কিছুই করতে পারবে না। যদি তোমার লাইফে তুমি সত্যিই কোনো কিছু করতে চাও, তাহলে তোমাকে সব কিছুকেই ইগনোর করতে হবে। যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে সব থেকে প্রিয় জিনিসটিকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস রাখতে হবে। যদি এই সাহসটি তোমার মধ্যে থাকে, তাহলে তোমাকে কেউ সফলতার রাস্তা থেকে আটকাতে পারবে না। আজকালকার মানুষের মধ্যে জিদ কম, জিদ আছে নেই বললেই চলে। কারণ মানুষ শুধু বাহনতে কাজে জিদ করতে পারে, কোনো ভালো কাজে কখনোই জিদ করতে পারে না। আরে সালা, ওই কাজটি করে সফল হচ্ছে, আমি কেন হতে পারছি না? আমি কেন সফলতার দেখা পাচ্ছি না? আরে ভাই, তুমিও পাবে। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তুমি তো জানোই, কোনো সফলতা একদিনে ধরা দেয় না, কোনো সফলতা এত সহজে ধরা দেয় না। আমিও তোমাকে এটাই বলতে চাই, কোনো সফলতা এত সহজে ধরা দেয় না। সফলতাকে ছিনিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সফলতা ছিনিয়ে আনার জন্য কোনো পরিশ্রমের বিকল্প হয় না। সফলতা ছিনিয়ে আনার জন্য কোনো শর্টকাট রাস্তা হয় না। যদি তুমি সফলতা অর্জনের জন্য কোনো শর্টকাট রাস্তা খুঁজো, তাহলে তোমার এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তুমি শুধু শর্টকাট রাস্তায় খুঁজে যাবে, কখনো সফলতার দেখা পাবে না। কারণ সফলতা এটা তোমার আমার মামার বাড়ির আবদার নয়। এটাকে কঠোর পরিশ্রমের দ্বারা অর্জন করতে হয়, অনেক ত্যাগ দিয়ে অর্জন করতে হয়, অনেক তিতিক্ষার বিনিময়ে অর্জন করতে হয়।
প্রয়োজনে 10 দিন না খেয়ে থাকো, তবু তোমার সফলতাটিকে দেখে ছাড়ো। তোমার সফলতা কত দূর, কোন পর্যন্ত গেলে তোমার সফলতার দেখা পাচ্ছ, কি করলে দেখা পাচ্ছ, কেমন অবস্থায় দেখা পাচ্ছ, তোমার ঘাটতিটা কোথায়, তুমি কেন সফলতার দেখা পাচ্ছ না, সেই বিষয়টিকে তুমি চেক করো। তোমার জীবনের অ্যানালাইটিক্স দেখো, তোমার দ্বারা কোন কাজটি সম্ভব এবং কোন কাজটি সম্ভব নয়। যে কাজটি তোমার দ্বারা সম্ভব সেই কাজটি করো, কিন্তু কখনোই ভুল রাস্তায় হেঁটো না। যদি তুমি ভুল রাস্তায় হাঁটো, তাহলে তোমার জীবনটা একেবারেই তেজপাতা হয়ে যাবে। তোমাকে বলি, যত তাড়াতাড়ি সম্ভব ভুল রাস্তা থেকে বেরিয়ে আসো। আমি তোমাকে বলতে চাচ্ছি, ভুল রাস্তা থেকে বেরিয়ে আসো, কিন্তু তুমি যে কাজটি করতেছ সেই রাস্তা থেকে না। কারণ তুমি তো ভুল সিদ্ধান্ত নিতেই পারো না। তুমি কি চাও? আমি কি চাই আমার জীবনটা নষ্ট হয়ে যাক? তুমি কি চাও তোমার জীবনটি নষ্ট হয়ে যাক? তুমি যে সিদ্ধান্তটি নিয়েছ, যেটাই নিয়েছ, সেটা তোমার জন্য সঠিক, কারণ তুমি ভেবেচিন্তে নিয়েছ। আর তোমার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। তোমার মনে যেই কাজটি করতে চাই, তোমার মনে হয় যদি আমি এই কাজটিতে নই, আমি এই কাজটিতে সফলতা অর্জন করতে পারবো, তাহলে তুমি সেই কাজটি করিও। তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেই কাজটিই করো, যে কাজটি তোমার করতে ভালো লাগে, তুমি করতে ইচ্ছুক, যেখানে কিনা তোমার ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই তার মধ্যে আছে, তাহলে তুমি সেই কাজটি করো। কিন্তু তোমাকে আমি এত সহজেই ছেড়ে দিতে পারি না। রবের মতো আমি তোমাকে ধরে রাখতে চাই। বিশ্বাস করো, যদিও কিনা তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো, তুমি অ্যানালাইটিক্স করে দেখো, আমি কিন্তু তোমার সিদ্ধান্তটিকে দেখতে বা শুনতে পাচ্ছি না। তোমার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল, তুমি একটু অ্যানালাইটিক্স করে দেখো। যদি তুমি বড় হয়ে চোর হতে চাও, তাহলে তোমার সিদ্ধান্তটি ভুল। আর যদি তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমার সিদ্ধান্তটি সঠিক। আমি এটি বলে কি বোঝাতে চাচ্ছি, অবশ্যই তুমি বুঝে গিয়েছ। যদি তোমার মনে স্বপ্ন থাকে, তোমার মনে ইচ্ছা থাকে, তাহলে তুমি কিসের অপেক্ষায় বসে আছো? কিসের অজুহাত দিচ্ছ? সেই কাজে ঝাঁপিয়ে পড়ো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, বিড়ালের মতো নয়। অজুহাত দেওয়া বন্ধ করো, তোমার কাজকে তুমি কঠিন ভাবে শুরু করো। তোমাকে সফল হতেই হবে, তোমাকে সফল হলে হবে না, তোমাকে সফল হতেই হবে। সেটা হোক তোমার জন্য বা তোমার পরিবারের জন্য। তুমি যদি সফল না হতে পারো, তোমাকে কেউ চিনবে না, তোমাকে কেউ মূল্যায়ন করবে না, তোমার পাড়ার খেনেমেনিও তোমাকে দাম দেবে না। আর যদি কিনা তুমি সফল হতে পারো, তাহলে তোমার অচেনা মানুষটিও তোমার সামনে বন্ধু বলে তোমাকে দাবি করবে। অচেনা মানুষটিও তোমার আপনজন হয়ে দাঁড়াবে, আপনজন হয়ে যাবে। তবে আর কিসের অপেক্ষা, কিসের এক্সকিউজ, কিসের বাহানা? তুমি শুরু করো সেই কাজ, যে কাজে তুমি সফলতা অর্জন করতে চাও, সফল হতে চাও। আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। তোমাকে আরো ভালো কিছু বলার ইচ্ছা জাগে আমার, তবে সেটা আজকের এই ভিডিওতে নয়, পরবর্তী কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ভিডিওতে সিলেক্ট করে রাখো, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।